গুড ইভিনিং, সবাই ভালো আছো আশা করি। আজকে একটা প্রিমিক্স নিয়ে এসেছি, সিমুই প্রিমিক্স। এই যে কাঁচা লঙ্কা কুচি, একটু বাদাম নিয়েছি, আর এটার মধ্যে পেঁয়াজ ছোট ছোট করে কেটে এয়ার ফ্রায়ার করে নিয়েছি। আর একটু কাজু নিয়েছি, একটুখানি গাজর ছোট ছোট করে কেটে এয়ার ফ্রায়ারে শুকিয়ে নিয়েছি। আর একটার মধ্যে কারি পাতা, আর একটার মধ্যে সিমুই। আর কাঁচা লঙ্কা যেগুলো, সেগুলোও খুব ছোট ছোট পাতলা পাতলা করে কাটা, যাতে খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। তো মোটামুটি আজকে আমি এই সিমুইয়ের প্রিমিক্স করে দেখাচ্ছি, যাতে আমাদের পরে সুবিধা হয়। আসলে এই যে বাচ্চারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে এখানে ওখানে সেখানে যায়, তখন ওদের একটুখানি প্রিমিক্স যদি আমরা বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওরা রেখে সেটাকে শুধুমাত্র একটু গরম জল ঢেলে দিলেও ওর প্রিমিক্স তৈরি হয়ে গেল। বাচ্চারা নিজেরাই তৈরি করে খেতে পারে, তাতে ওদের বাইরে থেকে কিছু খাবার কিনে খেতে হবে না সব সময়। সেই জন্যেই এই প্রচেষ্টা আর কি। তো যাই হোক, আমি এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম, আর একটুখানি উড়দ ডাল দিয়ে দিলাম। এই ডালটা যখন মুখে পড়ে না, তখন খুব ভালো লাগে। এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপর ওই যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, সেটা দিয়ে দিচ্ছি। আর কারি পাতা, কেননা এগুলোকে একদম কড়কড়ে করে ভেজে নিতে হবে, না হলে তো প্রিমিক্স থাকবে না বেশি দিন। তো এগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছি, একদম মানে মচমচে হয়ে যাবে এরকমভাবে ভেজে নিচ্ছি। তারপরে একে একে সব জিনিসই দিতে হবে। কারি পাতা আর কাঁচা লঙ্কাগুলো বেশ মচমচে হয়ে এসছে। এবারে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদাম মানে এইগুলো চিনেবাদাম, যেগুলো আমরা কলকাতায় আমরা যেগুলোকে বাদাম বলি। বাদামটাকে এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর আগের দিন বলেছিলাম যে বাদামটা যখন ফ্রাই হয়ে যায় না, তখন খোসাগুলো একটু ফেটে ফেটে যায়। যখন খোসাগুলো একটু ফেটে ফেটে যাবে, তখনই বোঝা যায় যে বাদামটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার বাদাম ফ্রাই হয়ে গেছে, এবার আর অন্যান্য জিনিসগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি কাজু নিয়েছিলাম আমি, ওই কাজুটাকেও দিয়ে দিচ্ছি। কাজুটাও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। সব জিনিসগুলোই হালকা করে ফ্রাই করে নিতে হবে, যাতে ওর ভেতরে ময়েশ্চারটা না থাকে। ময়েশ্চার থাকলে না বেশি দিন থাকবে না জিনিসটা। বেশ কিছুদিন রাখার জন্য আমাদের একটু ময়েশ্চারটা শুকিয়ে দিতে হবে। ওই জন্য একটুখানি আরেকটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সিমুইগুলো ঢেলে দিচ্ছি। সিমুইগুলো দিয়ে আবার অন্য একটুখানি ভেজে নিতে হবে। তারপরে অন্যান্য মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। যেমন একটুখানি স্বাদ মতো লবণ, তারপরে একটু রেড চিলি পাউডার, তারপর আমি একটুখানি পেঁয়াজ, যেটা নাকি এয়ার ফ্রায়ারে করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা, তারপরে একটুখানি গাজর আমি করে রেখেছিলাম একদম ছোট ছোট করে কেটে, সেটাকে আমি এয়ার ফ্রায়ারে একটুখানি ফ্রাই করে রেখেছিলাম, মানে তেল ছাড়া একদম শুকনো ফ্রাই করে রেখেছিলাম, যাতে সহজে আমার এখানে ভাজাটা হয়ে যায়। না হলে এত ছোট ছোট করে কেটে অনেকক্ষণ লাগতো সময়। তারপরে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, সমস্ত জিনিসগুলো দিয়ে তারপরে আরেকটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এখন তো একেবারেই কোনো কিছুর মধ্যে কোনো ময়েশ্চার নেই। খুব ভালো করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এই যে কারি পাতাটাও খুব ভালো করে হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি গরম জল বসিয়েছি। এই একেবারে ফুটন্ত জল লাগবে আমার এই প্রিমিক্সটা বানানোর জন্য। তো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে জলটা ফুটছে। আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এটার মধ্যে আমি গরম জল ঢেলে দেবো। সবথেকে বড় কথা, এই যে আমি এটা বানিয়ে রাখছি, যখন তখন বাচ্চাদের দিয়ে দিলাম, বা যখন তখন আমাদের ঘরে কোনো প্রয়োজন পড়লো, সময় নেই, অফিস যাওয়ার সময় তাড়াহুড়ো, তখন আমি এটা বানিয়ে নিয়ে চলে গেলাম, বা আমি নিয়ে গেলাম কোনো কন্টেনারে, অফিসে গিয়ে একটু গরম জল ঢেলে দিলাম, হয়ে গেল। এই যে গরম জলটা আমি ঢেলে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই প্রয়োজনীয় যে গরম জলটা ঢেলে দিয়ে একদম এইটার ঢাকনাটা একদম টাইট করে বন্ধ করে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। বাকি যতটুকু ছিল সেটুকু ঠান্ডা করে আমি একটা জারে ভরে রাখলাম। এটা যখন যেমন দরকার হবে ইউজ করব। আর এই 10 মিনিট হয়ে গেছে প্রায়। এই যে আমি ঢাকনাটা খুলছি, দেখো এটা এয়ার টাইট ঢাকনা। দেখো একদম আমার একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর, একদম খাওয়ার মতন রেডি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রয়োজনে লাগবে। যদি ভালো লাগে কারোর, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় খুব উপকার হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।